500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে ভোট ভোট বিক্রি করে দিবেন। 100 টাকা 500 টাকা দিছে, পাইছি তো 500 টাকা, ভোটটা দিলাম, তাতে কি হইলো? 2 দিন তো চলতে পারলাম। 2 দিন চলার পরে দেখবেন 5 বছর আপনার না খাওয়ায় রাখবে। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা? 2 দিনের কারণে কতদিন না খাওয়া রাখবে? পুরা 5 বছর আপনারা না খাওয়া রাখবে। 500 টাকা 100 টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট বিক্রি করব না। আমাদের যদি ভালোবাসতে হয় তাহলে ওই সমস্ত মানুষকে ভালোবাসবো যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে। আমরা তাকে নির্বাচন করব। এই দেখেন এখন সিএনজি পাম্পে মানে বিভিন্ন গ্যাস পাম্পে গ্যাস নাই, কিছুদিন আগে তেল নাই, এখন গ্যাস নাই, বিদ্যুতের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা। বিদ্যুৎ একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে। যখন জিজ্ঞাসা করা হয় বিদ্যুতের কি সমস্যা, বলে আমাদের কোনো সমস্যা না, রাষ্ট্রীয়ভাবে আগে ক্ষতিকর হয়ে গেছে, তো এখন আমরা বিদ্যুতের জন্য কিছু করতে পারবো না। 10 মিনিট দেই 20 মিনিট রাখবো, 10 মিনিট দেই 20 মিনিট রাখবো। 10 মিনিট দিবা 20 মিনিট রাখবা, আমরা কি তোমাদেরকে ট্যাক্স কম দিচ্ছি নাকি? তোমাদেরকে পরিপূর্ণ ট্যাক্স দিয়ে যাচ্ছি। আমাদের মুসলমান জাতিকে, আমাদের মুসলিম উম্মাকে, আমাদের বাংলার জাতিকে কষ্ট দেওয়ার তুমি কে? ওই যে 5 টাকা 10 টাকা যে আপনারা চুরি বিক্রি হয়ে গেছেন, এই কারণে সমস্যা। তো মোহাব্বত যদি কার কাছে রাখেন? আল্লাহর কাছে রাখলে মোহাব্বত ভালোবাসা দিবে কে? আল্লাহর কাছে যদি আপনি মোহাব্বত রাখেন, দুনিয়ার মুসলমানি বান্দারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে গিয়ে আপনি যা না পাইবেন, দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়ে আপনি যা না পাইবেন, আপনি আল্লাহর কাছে গেলে তার চাইতে ডাবল পাইবেন। আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আর মুসিবত থেকে হেফাজত করবে। আমাদের মাহফিলের প্যান্ডেলে মানুষ হয় না, কিন্তু মানুষ যত হওয়ার সবগুলো মানুষ হয় কই? গানের মঞ্চে হয় কি হয় না? এজন্যই আমাদের যদি ভালোবাসতে হয়, যদি আমাদের মোহাব্বত করতে হয়, কাকে মোহাব্বত করতে হবে? কাকে মোহাব্বত করতে হবে? আল্লাহকে মোহাব্বত করতে হবে। দুনিয়ার কোনো বান্দা যদি আল্লাহকে মোহাব্বত ছাড়া যদি কোনো নায়ক নায়িকা গায়িকা, বিভিন্ন গায়ক গায়িকা তাদেরকে মোহাব্বত করে, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? দেখেন, দুনিয়ার ভিতরে যদি কোনো এমপি মন্ত্রী হয়, এমপি মন্ত্রীকে যদি ভালোবাসে, তাহলে সে এমপি মন্ত্রীর থেকে কিছু পাবে। এমপি মন্ত্রীর সাথে কালেকশন থাকলে এমপি মন্ত্রী থেকে কিছু পাবে, নাকি আমি আপনি গিয়ে যার সাথে এমপির সাথে কোনো যোগাযোগ নাই, আমি যা চাইলাম আর দিব? দিবে? দিবে? কথা জোরে বলতে হবে, দিবে? কখনোই দিবে না। কিন্তু দিবে কখন? যখন এমপি মন্ত্রীর সাথে আপনার মোহাব্বত থাকবে, ঠিক তখনই এমপি মন্ত্রী দিবে। আল্লাহ বলে, বান্দারে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বান্দা, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। তুমি আমার ভালোবাসার জন্য 10 কদম দৌড়াবা, আমি আল্লাহ 50 কদম দৌড়াবো। তুমি 50 কদম দৌড়াবা, আমি আল্লাহ 100 কদম দৌড়াবো। তুমি 100 কদম দৌড়াবা, তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিব। আল্লাহ এটাই বলে দেয়, বান্দারে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসো, দুনিয়ার সব পাইয়া যাবে। ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। দেখেন, দুনিয়ার ভিতরে যারা প্রেম প্রীতি করে না, আমাদের যুবক যুবতীরা প্রেম প্রীতি করে না, দেখবেন প্রেমিক প্রেমিকার জন্য এত পাগল, দুনিয়ার সব দিয়ে দেয়। দেয় কি দেয় না? নিজের কাছে যদি একটা ফোন থাকে, প্রেমিকা যদি বলে যে আমার এই ফোনটা দরকার, ভালো লাগছে, তুমি যদি আমাকে না দাও, তাহলে তোমার সাথে আর কথা বলতাম না, তোমার সাথে আর কথা বলতাম। দেখবেন শখের ফোনটাও কিন্তু দিয়ে দেয়। যদি প্রেমিকা বলে আমার একটা জুতা দরকার, তুমি যদি জুতা না দাও, তোমার সাথে 3 দিন কথা কইতাম না, তাহলে দেখবেন যে 3 দিন কথা বলার ভয় প্রেমিকা বলে জুতা দরকার, তোমার কয় টাকার জুতা দরকার? ব্র্যান্ডের জুতা দরকার, 10,000 টাকা কিনবা, 20,000 টাকা কিনবা, যেটা কিনবা সেটাই দিবে। দিবে কি দিবে না? জোরে বলেন, জোরে বলেন। দেখি 30 সালের মানুষের মুখের আওয়াজ থাকবে না থাকবে না? সবাই বলেন আল্লাহু আকবার। 30 সালের মানুষের মুখের আওয়াজ বেশি হতে হবে। আমি জানি, আমি বিভিন্ন ঢাকার বিভিন্ন প্রান্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলোতে যাই, দেখি বিভিন্ন মাদ্রাসা, ঢাকার ভিতরে যদি 100 মাদ্রাসা থাকে, 100 মাদ্রাসার ভিতরে ময়মনসিংহের মানুষ ছাত্র নাই এটা বলা যাবে না। 100টার ভিতরে 100টা মাদ্রাসায় ছাত্র আছে, ময়মনসিংহে আছে না? স্কুল কলেজ ভার্সিটিতে যান, এই ময়মনসিংহের মানুষ আছে। ময়মনসিংহের মানুষ ছাড়া কোথাও পাবেন না। ময়মনসিংহের মানুষ প্রত্যেকটা অঞ্চলে আছে। অতএব ময়মনসিংহের মানুষের ইমানি জোর বেশি, আওয়াজ বেশি হবে কি হবে না? ইনশাল্লাহ হবে। তো আমাদের যদি ভালোবাসতে হয়, আমাদের যদি মোহাব্বত করতে হয়, কাকে মোহাব্বত করতে হবে? আল্লাহকে মোহাব্বত করতে হবে। দুনিয়ার প্রেমিক যদি ভালোবাসার কারণে প্রেমিকাকে যদি সব দিয়ে দিতে পারে, একজন ভালো বন্ধু বন্ধুর ভালোবাসার কারণে বলছে, বন্ধু তোমার ঘড়িটা আমার পছন্দ হয়েছে। এই যে আমার হাতে একটা ঘড়ি দেখতেছেন না, আমার এক বন্ধু আছে মুফতি মিরাজুল ইসলাম মাহমুদি সাহেব, টাঙ্গাইলের একজন ভালো বিখ্যাত আলেম। তো হুজুরের হাতে ঘড়ি দেখলাম,
বললাম বন্ধু ঘড়িটা আমার পছন্দ হয়েছে, বন্ধুকে নিয়ে যাও। তো এই যে দেখেন, এই যে বন্ধু 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 বন্ধুর জন্য সবকিছু দিয়ে দিতে পারে, আর এই বন্ধুটা স্বাভাবিক বন্ধু যদি দুনিয়ার মানুষ যদি দিয়ে দিতে পারে, আর এই মানুষ বন্ধুর জন্য বন্ধু সামান্য দেয়, আর যেই আল্লাহ ওই বন্ধুকে দেয় ওই আল্লাহর কাছে চাইলে কত বেশি পাওয়া যাবে, কত বেশি পাওয়া যাবে। তার মানে বোঝেন মুসলমানি বান্দা, একমাত্র ভালো কাজ যদি করি, যদি কোনো কিছু চাই, একমাত্র কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি আল্লাহকে ভালোবাসা ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসছো কোনো আপত্তি নাই, কিন্তু তুমি কিছু পাইবা না। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়, দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে দুইবার চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়। আল্লাহ বলে বান্দারে তুমি যদি আমার কাছে না চাও আমি আল্লাহ বিরক্ত হই। দুনিয়ায় যা করেন আল্লাহ, আমি কোরআনে আয়াত শুরুতে বলছি যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে, আসমানে এবং জমিনের নিচে, সমস্ত স্থানে যত বালা মুসিবত যত কিছু হয় না কেন, সব কিছুই আপনার আমার নিজের হাতের কামাই। ঠিক কিনা? ঠিক কিনা? সব কিছু আপনার আমার নিজের হাতের কামাই। আপনি একটা ভালো কাজ করছেন, ভালোর প্রতিফল পাবেন। দুনিয়ার ভিতরে খারাপ কাজ করছেন, খারাপের প্রতিফল পাবেন। দুনিয়ার ভিতরে যেই মেম্বারটা সারাদিন জুয়া খেলে, সুদ খায়, ঘুষ খায়, সারাদিন বিভিন্ন উগ্রবাদী মানুষের সাথে চলাফেরা করে, ওই মেম্বারকে ভোট দিবেন, একটা রাস্তাঘাট হইব না, দেখবেন তার বাড়ি পাকা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিবেন। 100 টাকা 500 টাকা দিছে, পাইছি তো 500 টাকা, ভোটটা দিলাম, তাতে কি হইলো? 2 দিন তো চলতে পারলাম। 2 দিন চলার পরে দেখবেন 5 বছর আপনার না খাওয়ায় রাখবে। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা? 2 দিনের কারণে কতদিন না খাওয়া রাখবে? পুরা 5 বছর আপনারা না খাওয়া রাখবে। 500 টাকা 100 টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট বিক্রি করব না। আমাদের যদি ভালোবাসতে হয় তাহলে ওই সমস্ত মানুষকে ভালোবাসবো যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, আমরা তাকে নির্বাচন করব। এই দেখেন এখন সিএনজি পাম্পে মানে বিভিন্ন গ্যাস পাম্পে গ্যাস নাই, কিছুদিন আগে তেল নাই, এখন গ্যাস নাই, বিদ্যুতের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা। বিদ্যুৎ একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে। যখন জিজ্ঞাসা করা হয় বিদ্যুতের কি সমস্যা, বলে আমাদের কোনো সমস্যা না, রাষ্ট্রীয়ভাবে আগে ক্ষতিকর হয়ে গেছে, তো এখন আমরা বিদ্যুতের জন্য কিছু করতে পারবো না। 10 মিনিট দেই 20 মিনিট রাখবো, 10 মিনিট দেই 20 মিনিট রাখবো। 10 মিনিট দিবা 20 মিনিট রাখবা, আমরা কি তোমাদেরকে ট্যাক্স কম দিচ্ছি নাকি? তোমাদেরকে পরিপূর্ণ ট্যাক্স দিয়ে যাচ্ছি। আমাদের মুসলমান জাতিকে, আমাদের মুসলিম উম্মাকে, আমাদের বাংলার জাতিকে কষ্ট দেওয়ার তুমি কে? ওই যে 5 টাকা 10 টাকা যে আপনারা চুরি বিক্রি হয়ে গেছেন, এই কারণে সমস্যা। তো মোহাব্বত যদি কার কাছে রাখেন? আল্লাহর কাছে রাখলে মোহাব্বত ভালোবাসা দিবে কে? আল্লাহর কাছে যদি আপনি মোহাব্বত রাখেন, দুনিয়ার মুসলমানি বান্দারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে গিয়ে আপনি যা না পাইবেন, দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়ে আপনি যা না পাইবেন, আপনি আল্লাহর কাছে গেলে তার চাইতে ডাবল পাইবেন। আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, সমস্ত বাধা মুসিবত থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কি শুনেন নাই? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, আমরা যদি জিজ্ঞাসা করি মুসলমান ভাইরা রে তাকে কিভাবে চেনেন, তাকে আপনারা কিভাবে চেনেন, কিভাবে জানেন? অনেকেই বলবে আমরা জুনায়েদ বাগদাদিকে চিনি একজন আল্লাহর ওলি নামে। কিন্তু জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি যখনও আল্লাহর ওলি হয় নাই, আল্লাহ মাকাম পর্যন্ত পৌঁছায় নাই, তখনকার কাহিনী একটা শুনে নেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি আগে ছিলেন বীর পালোয়ান। কি ছিলেন? এগুলো সব আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। দেখেন আল্লাহকে ভালোবাসলে আপনি কি পান, আমরা সেটাই জানতে চাচ্ছি যে আল্লাহকে ভালোবাসা পূর্বের মানুষ কি পাইছে, আমরা আল্লাহকে ভালোবাসি সেগুলো পাবো কি না, এটা 100% পাবেন ইনশাআল্লাহ। তাদের মতো হতে হবে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি উনি একজন প্রথম অবস্থায় পালোয়ান ছিলেন, বীর পালোয়ান ছিলেন। উনি দাজলা নদীতে সাঁতার কাটতেন। তো একদিন সাঁতার কাটতে কাটতে, এই দুষ্টমি করো না তোমরা, এই দুষ্টমি করো না, দাজলা নদীতে একদিন সাঁতার কাটতে কাটতে দেখবেন মরুভূমি আছে, মরুভূমির যে বিচ্ছাগুলো আছে আমাদের, ওই কাঁকড়া বেশে বিচ্ছা যেগুলো, তো ওইটা মরুভূমির থেকে ধীরে 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 নদীর দিকে নামতেছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, কিরে এই যে মরুভূমির ভিতর থেকে উপর থেকে ধীরে ধীরে কাঁকড়া ভেসে বিচ্ছু, এটা তো পানির আশেপাশে আসার কথা না, কিন্তু কেন নিচের দিকে নামতেছে?
জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আবার তাকায় দেখলেন পানির ভিতর থেকে একটা কচ্ছপ মাথা জাগায়া ওই পরিবার ওই রেখা বরাবর আসতেছে, যেই রেখা বরাবর একটা বিচ্ছু আসতেছে, একটা কচ্ছপ আসতেছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এখানে কোনো না কোনো রহস্য আছে, কোনো না কোনো রহস্য আছে। উনি এই চিন্তা করে বললেন ঠিক আছে দেখি উনি কি কাজ করে। উনি দেখলেন, দেখার পরে দেখলেন যে ওই বিচ্ছুটা আসলো, ওই কচ্ছপটা মাথার সুন্দর করে জায়গায় দিলেন, লাফ দিয়ে গিয়ে কচ্ছপটা মাথার বিচ্ছুর উপরে কচ্ছপের উপর বসলেন। বসার পর আবার নদী পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার সাথে সাথে উনি চিন্তা করলো যে এইখানে কোনো না কোনো একটা কারণ আছে, এই কাকড়া এই বিচ্ছু তো এখান থেকে নিচে আসে না, তার মানে কোনো না কোনো একটা কারণ এখানে লুকায়িত আছে। এরপর যখন ওই পাড়ের উপরে উঠাইয়া দিয়ে যখন আবার কচ্ছপটা নিচের দিকে চলে গেলেন, এখন চিন্তা করলেন এটা তো মনে হয় কোনো বিচ্ছুর সারা এই কচ্ছপের কোনো রহস্য না। বিচ্ছুর পিছে পিছে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 এক পর্যায়ে দেখে এমন একটা মাঠের ভিতরে গিয়ে চলে গেছে, যেই মাঠের ভিতরে একটা যুবক শুয়ে আছে। আল্লাহু আকবার। একটা যুবক শুয়ে আছে, যাই দেখলেন ওই যুবক শুয়ে আছে, বিচ্ছুটা চলতেছে ওই যুবকের দিকে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন এই বিচ্ছুটা মনে হয় এই যুবককে হত্যা করার জন্য আসছে। উনি নিজের সাথে সাথে দৌড়াইলেন, একটা লাঠি হাতে নিলেন। ওই যুবকটা যখন পিছনে পিছনে দৌড়ায়, মানে যুবকটার দিকে যখন দৌড়ায়, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বিচ্ছুর দিকে দৌড়ায়। ওই বিচ্ছুটা প্রায় যখন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন ওই যুবকের কাছে কাছে যাবে এমন একটা অবস্থায় একটা সাপ ওই যুবকের মাথার উপর ফেনা পাচ্ছে। কিসে? একটা বিষাক্ত সাপ, আমরা যেটাকে বিভিন্ন রকমের সবচেয়ে বিষাক্ত সাপ যেটা বলি সেইটা ওই যুবকের উপর ফেনা পাচ্ছে। আর চিন্তা করতেছে হাই হা এই যুবককে মারার জন্য এই একটা সাপই তো যথেষ্ট ছিল। আল্লাহ এই যুবককে মারার জন্য তুমি কি ওই নদীর ওই পার থেকে একটা বিচ্ছু নিয়ে আসলা, একটা সাপই তো যথেষ্ট ছিল। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যখন লাঠি না দেখলেন কাম হবে না, ওই যুবককে এখন হত্যা করে ফেলবে, ঠিক তখনই দেখতে পেলেন ওই সাপটা যখন ফেনা পাচ্ছে ওই বিচ্ছুটা গিয়ে সাপের মুখের উপর কামড় দিয়ে এত পরিমাণ বিষ বিচ্ছুর উপরে ওই বিচ্ছিরা সাপটাকে কামড় দিয়ে মেরে ফেললেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো বান্দারে তোমার মতো বান্দাকে আল্লাহ বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে বিচ্ছাকে নিয়ে এসে তোমাকে বাঁচাইলো, আর এই যুবক তো নিজেও জানে না যে তার পাশে যে একটা সাপ মরে পড়ে আছে। এই যুবককে বাঁচানোর জন্য, এই সাপের হাত থেকে বাঁচানোর জন্য ওই যুবককে ওই বিচ্ছাকে নদীর ওই পার থেকে নিয়ে আসছে। আল্লাহ এটা তোমার নীলা খেলা ছাড়া আর কোনো উপায় না। যুবক যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পর যুবক দেখবে যে এখানে একটা সাপ পড়ে আছে, কিন্তু কি কারণে সাপ আছে নিজেও জানে না, নিজেও জানবে না। কিন্তু এই বিচ্ছাকে আল্লাহ তাআলা নদীর ওই পার থেকে নিয়ে এসে এই পারের ভিতরে ওই বিচ্ছার মাধ্যমে ওই যুবককে বাঁচাইয়া দিল। আল্লাহ বলে বান্দারে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমাকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। আল্লাহু আকবার। যদি আমরা দুনিয়ার ভিতরে কোনো কিছু যদি আল্লাহর কাছে চাই, দুনিয়ার কোনো বাদশার পিছনে না দৌড়াই, এমপি মন্ত্রীদের পিছনে না দৌড়াই, যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ বলে বান্দারে তুমি যদি দুনিয়ার ভিতরে কোনো মানুষের কাছে দৌড়াও তুমি হয়তো 100-500 টাকা পাইবা, কিন্তু তুমি যদি আমি আল্লাহর কাছে দৌড়াও ওই 500 টাকার পরিবর্তে 5 লক্ষ টাকা পাইবা। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, 100% সম্ভব। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ 149 হিজরিতে তার জন্ম। ওসমানী সাম্রাজ্যের পঞ্চম খলিফা, ওসমানী সাম্রাজ্যের পঞ্চম খলিফা বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি এক রাস্তা দিয়ে দরবার শরীফে যাইতেন। ওই রাস্তার পাশে 2 জন ভিক্ষুক বসে থাকতো। কয়জন? 2 জন ভিক্ষুক বসে থাকতো। বাদশাহ জুনাইদ বাগদাদী, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতো এই 2টা ফকিরকে আমি প্রত্যেক দিন 2টা করে রূপ্য মুদ্রা দিয়ে যাব। কয়টা করে? একটা রূপ্য মুদ্রা 1 ভরি বা 1.25 ভরি, 1 তোলা বা 1.25 তোলা, মানে 1 ভরির চাইতেও কিছু বেশি হয়তো তখনকার রূপ্য মুদ্রাগুলো। ধরলাম 1 ভরি, 1 ভরিও যদি হয় বর্তমান সময় প্রায় 8 থেকে 9 হাজার টাকা, না 10,000 টাকার মতোই আর কি। তো বাদশাহ 2 জন ফকিরকে প্রত্যেক দিন যাওয়ার সময় 2টা করে রূপ্য মুদ্রা দিয়ে যাইতো। যাইতে 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 হঠাৎ করে একদিন ওই যে 2 জন ফকির থেকে একজন ফকির চিন্তা করলো আমাকে তো বাদশাহ প্রতিদিন 2টা করে টাকা দিচ্ছে, কিন্তু আমার তো এই 2 টাকায় হচ্ছে না। এমনও কিছু সময় আছে দেখবেন যে সময় টাকা পয়সা বেশি প্রয়োজন পড়ে, হয় না? এরকম হয় না? কথা বলেন হয়তো ইনশাল্লাহ সবারই হয়।
উনি চিন্তা করলাম আমার এই 2টা টাকায় হবে না, এখন যদি বাদশার কাছে যাইতাম অল্প কিছু যদি দিত তাহলে আমার জন্য কিছু উপকার হতো, আমি এটাকে আমার প্রয়োজন হাজত পূরণ করতে পারতাম। এই কথা চিন্তা করে উনি চলে গেলেন একদিন বাদশার কাছে। যাওয়ার পর বাদশার কাছে যখন গেলেন, যাওয়ার পরে দেখেন যে তার কর্মকর্তা উজির বা এই জাতীয় যারা আছে তারা এখানে বসা। বললেন আমি বাদশার কাছে আসছিলাম, বাদশাহ হারুনুর রশিদের কাছে আসছিলাম, উনি কোথায়? পরে বলতেছে উনি তো এখানে নাই, উনি মসজিদে চলে গেছে। উনি চিন্তা করলো বাদশাহ যখন মসজিদে চলে গেছে তার মানে বাদশার কাছে গেলে কিছু একটা বেশি পাবো, উনার মনটা নরম থাকবে, উনি আমাকে বেশি কিছু দিবে। এই চিন্তা করে মসজিদের ভিতরে চলে গেল। মসজিদের ভিতরে যাওয়ার পর দেখে বাদশাহ হারুনুর রশিদ আর দুনিয়ার কোন কাজ করতেছেন। এ বাবারা কথা বলো না তো। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলাম ওইখানে মসজিদের ভিতরে বসে বসে আল্লাহর কাছে চাইতেছে। কার কাছে? উনি কি সাধারণ কোনো প্রজা না বাদশাহ? প্রজা না বাদশাহ? বাদশাহ। বাদশাহ 2 হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই যে আমার কাছে কত প্রজাগুলো দেখতেছো, কত গোলামগুলো দেখতেছো রে আল্লাহ, আমার কাছে কত প্রজা রয়েছে, হাজার হাজার প্রজা রয়েছে। এমনও কিছু প্রজা আছে যারা না খাইয়া থাকে, এমনও কিছু প্রজা আছে যারা দিনের বেলায় রাতের বেলায় রাস্তায় ঘুমায়, এমনও কিছু প্রজা আছে যারা ডাস্টবিন থেকে খাবার উঠিয়ে খায়, এমনও কিছু প্রজা আছে যারা 1 দিন 2 দিন 3 দিন যাবত না খাইয়া থাকে রে মাওলা। আমি ওই মানুষগুলোর কাছে মাওলা আমি খাবার পৌঁছাইতে চাই মাওলা। দুনিয়ার ভিতরে তো আমাকে অনেক কিছুই দিছো রে মাওলা, আমাকে বাদশা বানাইছো, আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বানাইছো। আমি যদি একটা প্রজাকে বলি ডান দিকে চলো, ডান দিকে চলবে। আমি যদি একটা প্রজাকে বলি বাম দিকে চলো, বাম দিকে চলবে। কিন্তু মাওলা আমি তো দুনিয়ার ভিতরে তোমার সুখ শান্তির জন্য আসি নাই, আমার জন্য তো হাজার হাজার প্রজাগুলো তো কান্না করে, আমার জন্য তো হাজার হাজার প্রজাগুলো এই বাদশাহী বসায় দিছে মাওলা। আয় রব্বে কারীম তুমি আমাকে ওই প্রজাগুলোর জন্য মাওলা দেখার জন্য চাইও আল্লাহ, আমি যেন ওই প্রজাগুলোর সমস্ত হাজতগুলো পূরণ করতে পারি। এরকম ভাবে হাউমাউ করে কান্না শুরু করছে বাদশাহ হারুনুর রশিদ। ওই ফকির যখন যায় দেখলাম, আরে আমি তো চাই 1 হাত দিয়ে, আমি চাই কয় হাত দিয়ে? 1 হাত দিয়ে, কিন্তু এ তো দেখি 2 হাত দিয়ে চাই, এ তো আমার চাইতে বড় ফকির। আমি হইলাম ফকির, রাস্তার পাশে বসে বসে আমি 1 হাত দিয়ে আমি মানুষের কাছে চাই, কিন্তু এটা তো আমার চাইতে বড় ফকির, সে তো 1 হাত দিয়ে চায় না, সে 2 হাত দিয়ে চায়। চায় কার কাছে? কার কাছে চায়? এই 2 হাত দিয়ে চায় কার কাছে চায়? আর এত বড় বাদশা হইয়া গেল, আমি এখনো রাস্তার ধারে ধারে ফকিরিগিরি করি। কিন্তু না না, আমি আর আজকে থেকে এটা করব না, আমি আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করব না। এই বাদশা যার কাছে চায়, আজ থেকে ওয়াদা করলাম, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি আর কোনো এই বাদশার কাছে একটা দিনের জন্য আসবো না। আমি এই বাদশা যার কাছে চাই আমি তার কাছেই চলে যাব। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা যখন এই বাদশাকে দেখে যখন ফকির বলল আমি আর এই বাদশার কাছে চাইবো না, উনি চলে আসলেন। আসার পর আরেক ফকির ভাইকে বলল, ফকির হে ভাই, আমি তো আজকে বাদশার কাছে গেছিলাম, আজ থেকে আমি আর বাদশার কাছে চাইবো না। তো কার কাছে চাইবো? বলে আমি আল্লাহর কাছে চাইবো, ওই প্রভুর কাছে চাইবো যেই প্রভুর কাছে আমার বাদশাও চায়, আমি ওই প্রভুর কাছে চাইবো যেই প্রভুর কাছে গোটা জাতি চায়। উনি এই চিন্তা করলেন, নিজের রাস্তাটাকে ঘুরে ফেললেন। বাদশাহ যেই রাস্তার ভিতরে বসে, যেই রাস্তাতে যাইতো, এখন আজকে এই দিকে মুখ না করে ওই দিকে মুখ করছে। আজকে আর এদিকে নাই, আজকে মুখ করছে ওই দিকে। বাদশাহ হারুনুর রশিদ যে দিক দিয়ে যায় ওই দিকে আর নাই, করছে কোন দিকে? পিছন দিকে মুখ করছে। এখন যখন বলতেছি কি রে, ও আজকে ভিক্ষা নিবে না? বাদশা যখন পরের দিন যেতেছে, বাদশা মহারাজ আপনি তো জানেন না, এই মানুষটা বলছে আপনার কাছ থেকে আর ভিক্ষা নিবে না। কেন ভিক্ষা নিবে না? আপনার দরকার নাই, আপনার কাছ থেকে ভিক্ষা নিবে না। কিন্তু কি জন্য ভিক্ষা নিবে না সেটা কি বলছে? সেটা কি বলছে? দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা একটু লাগায় আর একটু হয়, মানে কিছু পরিমাণ হইলে আর কিছু লাগায়, আর লাগাইয়া পুরো সাংবাদিকগুলো পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল করে। এগুলাইকেই বলা হয় হলুদ মিডিয়া, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? হলুদ মিডিয়া বলা হয় এইগুলাকে। ওলামায়ে কেরাম একটা দোষ করছে, দেখবেন এটা দ্বারা পুরো জাতি পুরো উপর তুলপার করে ফেলছে। আরেকজন যে আকাম করবো রাস্তাঘাটে বৈশা বৈশা, ওটা দেখলে কিছু করবো না, এটা হতেই পারে তাদের। ওলামায়ে কেরাম কি মানুষ না? তারা কি ফেরেশতা? তারা কি ফেরেশতা? হলুদ সাংবাদিক থেকে সাবধান। এই হলুদ সাংবাদিকগুলো অর্ধেক প্রচার করে, অর্ধেক মানুষের কাছে লাগায়, আর অর্ধেক পিছনে লেগে দেয়। এরকম ওই ফকির চিন্তা করতেছে যে আমি যদি বাদশার কাছে যদি একটু সুনাম করতে পারি, হয়তো আমি বাদশার কাছ থেকে বেশি কিছু পাবো। এটাকে বলা হয় তেল মালিশ করা, নেওয়া। আছে না নাই? কিছু কিছু মানুষ আছে যারা এমপিদের পিছন চাটে,
মানে একটু ভাষাটা ভিন্ন রকম হয়। এমপিদের পিছন চাটে, পা চাটে, চাটতে চাটতে চিন্তা করে আমি অমুক এমপির সাথে থাকি, আমার সাথে কথা বললে অমুক করে ফেলবো, তমুক করে ফেলবো, আমার এত টাকা, অমুক টাকা, তমুক টাকা। আরে তোকে টাকা দিছে কে? তুই তো আরেক বেটার পা চাটনেওয়ালা, তুই তো আরেক বেটার পা চাটনেওয়ালা। তো বাদশাহ যখন চিন্তা করলো যে ঠিক আছে, যদি ফকির হয়, ফকির তো ফকির, উনি তো আমার কাছে নরম হয়, তাওয়াজু হয়ে সে আমার কাছে টাকা যাবে, ঠিক আছে যা, উনি আমার কাছে চায় না তো দিব না। উনি বাদশাহ চিন্তা করলো ও যেহেতু আমার কাছে চায় না, এতে কোনো আপত্তি নাই, আমি ওকে দিব না। না দিয়ে যেই ফকিরটা আমার কাছে না চায়, যেই ফকিরটা আমার কাছে চাচ্ছে, আমি তাকে ধনী বানিয়ে দিব। এরপরে থেকে বাদশাহ রাজ দরবারে যাবার পর রানীকে বলল, রানী আজকে থেকে একটা করে মুরগি রোস্ট করবা, ওই মুরগির ভিতরে 2টা করে স্বর্ণ মুদ্রা দেবা। কয়টা করে? ফকিরকে, আগের ফকির 2টাকে দিত রূপ্য মুদ্রা, এখন বলল রূপ্য মুদ্রা আর দিবা না, এখন থেকে তুমি দিবা 2টা করে স্বর্ণ মুদ্রা আর 2টা করে রূপ্য মুদ্রা দিব। যেই ফকির আমার কাছে চায় না, ও আমার থেকে মুখ ফিরিয়ে নিছে, কিন্তু আমি ওই ফকিরকে ধনী বানায়া দিব। এই চিন্তা করলেন। চিন্তা করার সাথে সাথে প্রত্যেক দিন ওই বাদশাহ ওই যে তেল মালিশ করেনেওয়ালা মুরগি ফকির, কি ফকির? মুরগি ফকির, যেটাকে মুরগি দিচ্ছে প্রতিদিন, যেটা ওর কাছে চায় না, আল্লাহর কাছে চায়, উনাকে শুধুমাত্র 2টা করে দিরহাম দিচ্ছে, যার বর্তমান বাজার 8 থেকে 10,000 টাকা। আর উনাকে মুরগির ভিতরে ঢুকাইয়া 2টা করে স্বর্ণ মুদ্রা দিছে, যার দাম প্রায় বাংলাদেশের বর্তমান সময় 4 থেকে 4.5 লাখ টাকা মুরগির ভিতরে দিতেছে। তো কিছুদিন পর হঠাৎ করে দেখে ওই যেই মানুষটা, যেই ফকিরটা বাদশার কাছে চাইতো না, আল্লাহর কাছে চাইতো, হঠাৎ করে ওই ফকিরটা নাই। বাদশা জিজ্ঞাসা করতেছে, কিরে ওই ফকিরটা গেল কই? কয় বাদশা, ওনার তো আর কখনো ভিক্ষা করতে হয় না, কারো কাছে চাইতে হয় না। কয় কি জন্য চাইতে হয় না? কয় উনি তো বর্তমানে বাগদাদ শহরের বড় বড় জাহাজের মালিক, বাগদাদ শহরের বড় বড় ট্রলারের মালিক, বাগদাদ শহরের সম্ভ্রান্ত পরিবারের একজন, উনি তো বাগদাদ শহরের সবচেয়ে বড় ধনী। উনি চিন্তা করলেন, কিরে বেকুব, ওকে দিলাম 2টা করে, তুই তো গাইলি বেশি, তোর টাকা গেল কই? আচ্ছা, উনি তো চালাক না, উনি বলদ বলদ মানুষ। তো ওনাকে আমি কি করতাম, প্রত্যেক দিন তো আপনি আমাকে দিতেন একটা করে মুরগি, বিক্রি করলে কয় টাকায় হয়? 500-1000 টাকা হইতো। আর ওকে দিতেন 2টা করে রূপ মুদ্রা, যার দাম 8 থেকে 10,000 টাকা। তো ও ধনী হইব না, আমি ধনী হইব। বাদশার চোখ উঠছে কপালে, বাদশার চোখ কই উঠছে? কপালে উঠছে। কি বেকুব, কি বলস? জানেন না তো আমি কি করতাম? আমি প্রত্যেক দিন ওই মুরগিটাকে আমার ওই আল্লাহওয়ালা বন্ধুকে বলতাম, বন্ধু তুই তো রাস্তাঘাটে সারাদিন আল্লাহওয়ালা বিলা করস, বাড়িতে যাওয়ার পর রান্না বাড়ি করতে করতে কষ্ট হয়ে যাব, তুই আমার মুরগিটা নিয়ে নি আর 2টা মুদ্রা আমারে দিয়ে দে। এরকম ভাবে দিয়ে দিতাম। বাদশাহ বলে ওর ভিতরে 2টা করে স্বর্ণ মুদ্রা দিতাম, আর আমি ওকে দিতাম মাত্র 2টা করে রূপ্য মুদ্রা। সেই 2টা রূপ্য মুদ্রা তুমি নিয়ে গেলা আর ওকে তুমি দিয়ে দিলা। আল্লাহ জানিয়ে দিল, বান্দারে দুনিয়ার ভিতরে কোনো রাজা বাদশার কাছে গিয়ে তুমি ধনী হইতে পারবে না। ধনী হইতে গেলে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। ধনী হইতে গেলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ চাইলো যে আমি ওকে ধনী বানাইবো, বাদশা চাইলো আমি ওকে ধনী বানাইলো। ধনী হইছে কে? আল্লাহ যাকে চাইছে। আল্লাহ এটাই বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার মানুষ, তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিব। আর যদি কোনো মানুষ দুনিয়ার ভিতরে আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ জানিয়ে দেয়, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ থেকে সরে যায়, আল্লাহ বলে তারও বালা মুসিবত আমি আল্লাহই ঢেলে দিব। দেখেন আরেকটা আমি ঘটনা বলতেছি আপনাদের সামনে। এক জেলে নদীর থেকে বিশাল বড় মাছ উঠছে। কি উঠছে? এক জেলে নদীর থেকে বিশাল বড় এক। আজান কয়টা? আজান কয়টা? কতক্ষণ আছে আর? 5 মিনিট? আচ্ছা ঠিক আছে, 5 মিনিট আমি শেষ করে দিব। ওই বাদশাহ ওই যে কি বলে আপনার যে জেলেটা রয়েছে, জেলে চিন্তা করলো যে এইটা যদি বাজারের ভিতরে যদি আমি বিক্রি করতে যাই তাহলে হয়তো অল্প কিছু টাকা পাবো। এই চিন্তা করে ওই মানুষটা সরাসরি বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পর বাদশাকে বললো, বাদশাহ এটা আপনার কাছে বিক্রি করতে চাই। উনি বাদশাহ দেখে এটা খুশি হয়ে গেছে। বাদশাহ দেখে 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছে। কয় হাজার? এতে দেখে রানীমা যা আছে, রানীমা তো রাগে ফায়ার, হায় হায় 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিল। 4000!
উনি বলল, এই ফকিরকে এত দেওয়া যাবে না বাদশাহ, আপনি ওনাকে দিয়েন না। বলে কি করবো তাহলে যদি আমি তাকে টাকা না দেই? বলে তার থেকে ফিরিয়ে নিয়ে আসেন। বলে আমি তো বাদশাহ, আমি তার থেকে টাকা ফিরে আনতে পারবো না। বলে আনতে হবে, কিভাবে আনবেন? আপনি যদি না আনেন, উনি রাস্তায় 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 গিয়ে মানুষের কাছে বলে বেড়াবে আমি বাদশাকে বলদ বানাইয়া 4000 স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি, যেখানে 4টা স্বর্ণমুদ্রার দাম হতো 4000 নিয়ে আসছি। এইটা বলে যখন আপনার নয় বদনাম শুরু করবে, তখন তো ভালো হবে না। তাহলে কিভাবে আনা যায়? বলে বাদশার যে রানী, উনি বলতেছে আপনি ওকে ডাক দিয়ে বলবেন তোমার মাছটা ছেলে না মেয়ে। যদি উনি বলে ছেলে, তুমি বলবো আমার মেয়ে মাছ দরকার, আমি ছেলে মাছ নিব না। যদি বলে ছেলে, বলবো আমার মেয়ে মাছ দরকার, ছেলে মাছ নিব না। বাদশাহ বললেন ঠিক আছে, তাহলে নিয়ে আসো। ওই জেলেকে যখন ডাক দিল, জেলে আসার পর বললেন জি মহারাজ বলেন। পরে বলতেছে যে তোমার মাছটা ছেলে না মেয়ে? কয় বাদশাহ আপনার মাছ কোনটা দরকার, ছেলে মাছ দরকার না মেয়ে মাছ দরকার? উনি এই কথা তাৎক্ষণিক এই জবাব দেখার সাথে সাথে বললেন যে আরো 4000 দাও, আরো 4000 দিয়ে দাও। এরপর বাদশার রানী তো আরো রাগে ফায়ার, প্রথম দিল 4000, আবার চাই 4000। এরপর কি করবে? ওই যে দেখুন স্বর্ণমুদ্রাগুলো দিচ্ছে, 8000 স্বর্ণমুদ্রা কাঁচা মুদ্রা, একটা মুদ্রা নিচে পড়ে গেছে। পড়ে যাবার সাথে সাথে যখন ওই স্বর্ণমুদ্রাটা আবার উঠে ফেলার সাথে সাথে তখন রানী চিন্তা করলো এই ছোট লোককে ভিক্ষুককে দেওয়া যাবে না। একটা স্বর্ণমুদ্রাকে সহ্য করতে পারলো না, এতগুলো স্বর্ণমুদ্রা দিয়ে দিলাম, একটা স্বর্ণমুদ্রা কি সে একটা মাটিতে ফালায় রেখে যেতে পারলো না? এই চিন্তা করে বললেন না, তোমাকে এত টাকা দেওয়া যাবে না। তো কি করবে? আবার ডাক দিয়ে বলতেছে যে বাদশাহ ডাক দিয়ে বলতেছে তুমি এতগুলো স্বর্ণমুদ্রা দেওয়ার পরেও কেন একটা স্বর্ণমুদ্রা তুমি নিয়ে রাখলা, একটা স্বর্ণমুদ্রা নিলা। এখন এই চিন্তা করার সাথে সাথে আবার যখন ডাক দিচ্ছে, রানী বলল এখন মনে হয় টাকাটা নেওয়া যাবে। যখন বাদশাহ আবার ডাক দিয়ে সামনে কাছাকাছি চলে আসছে, পরে বলতেছে বাদশাহ আমি যে একটা স্বর্ণমুদ্রা উঠাইছি, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে একটা স্বর্ণমুদ্রা উঠাইলে কেন? আমি বাদশাহ চিন্তা করলাম এইখানে আপনার ছবি অঙ্কন করা আছে, এটা রাজপ্রাসাদে পড়ে থাকবে, হাজার হাজার মানুষের পায়ের নিচে নিষ্পেষিত হবে, পায়ে পদধূলিত হবে, এটা আমি সহ্য করতে পারি নাই। বাদশাহ আপনি তো এই পুরো রাজ্যের মহারাজ, আপনার টাকা যদি মাটির নিচে থাকে, আপনার টাকা যদি মানুষ পাড়ায়, আমি এই জেলে সহ্য করতে পারি নাই। তাই আমি সাথে সাথে আমার ব্যাগে উঠাই নিছি, যাতে এই টাকাটা, এই চেহারাটা, আপনার যে চেহারা অঙ্কন করা মুদ্রাটা, এটাকে যেন কোনো রকম ভাবেই মানুষের পায়ের নিচে না পড়ে। বাদশাহ বললেন দে আরো 4000। বাদশাহ বললেন দে আরো 4000। এখন রানী মা মিটমিটে হাসে আর চিন্তা করে হায় হায়, এতক্ষণ তো কথা বলছি বেশি, তার মানে এখন আর বলা যাবে না। যদি মানুষের বেশি কথা শোনেন, দেখবেন প্রথম গেছে 4000, আবার গেছে 4000, আবার যাবে 8000। বেশি বেশি বউদের কথা শুনবেন, দেখবেন 12000 গেছে। আবার বউদের কথাও কিন্তু ছাড়া যাবে না, বউদের কথা শুনতে হবে। যদি আপনি না শুনেন, তাহলে দেখবেন পদে পদে আবার মার খাবেন। যদি ভালো পরিমাণ উদাহরণ দেয়, যদি ভালো পরিমাণ কোনো পরামর্শ দেয়, তাহলেই করতে হবে। এটাই আল্লাহ বুঝায় যে ওই ছেলেটা যে পাইছে, ওই ছেলেটা ছিল আল্লাহওয়ালা। কি ওয়ালা? এটাই আল্লাহ জানিয়ে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটা জেলের সাথে 12000 স্বর্ণমুদ্রা পাইলো, আল্লাহকে ভালোবেসে বাদশার মাধ্যমে দিল। একটা যুবক ভালোবেসে সাপের হাত থেকে বাঁচাইলো, আল্লাহ বিচ্ছার মাধ্যমে বাঁচাইলো না? এরকম ভাবে যদি আমি আপনি যদি দুনিয়ার ভিতরে যদি সব কিছু ভালো কিছু করতে পারি, ভালো কাজ যদি করতে পারি, আল্লাহ বলে তুমি আমার হয়ে যাও বান্দা, আমি তোমার হয়ে যাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কথাগুলোকে ভালোভাবে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা যদি ভালোবাসি, একমাত্র কাকে ভালোবাসবো? আমরা যদি আমল করি, একমাত্র আল্লাহর জন্যই আমল করব। দুনিয়ার ভিতরে যদি বালা মুসিবত আছে, সবগুলো আমাদের নিজের হাতের মাধ্যমেই আসে, আমাদের কামাইয়ের মাধ্যমে আসে। এজন্য আমরা একমাত্র রজু হলে আল্লাহর দিকে হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই 30 সাল মুমিন শাহির বাসীকে সমস্ত মানুষকে কবুল আর মঞ্জুর করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।